চায়নার মহাপ্রাচীরের নাম জানি না, কিন্তু তাবলিগের মিলনে এক মহাপ্রাচীর আছে। উনি উত্তরপ্রদেশের একজন মহাপরিচালক। যখনই প্রাচীরে কোনো ছিদ্র হয়, সাথে সাথে উনি হাজির। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত 13 জন মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম আবুল কাসেম নোমানী। নাইমুদ্দিন কাসেমি সাহারানপুর ইউপি ভারত থেকে মুফতি আবুল কাসেম নোমানী হাফিজুল্লাহের নামে 22 ফেব্রুয়ারি 2025 তারিখে একটা চিঠি প্রেরণ করেন। চিঠিতে তিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিমের কাছে হাত জোর করে বিনীতভাবে লিখেন, আপনাকে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি যে মাওলানা সাদ সাহেব ও দারুল উলুম দেওবন্দের বিষয়টি জনসম্মুখে আলোচনা করা বন্ধ করুন। এই চিঠি লেখার জন্য আমাকে অনেক সাহস সংগ্রহ করতে হয়েছে। আল্লাহর ওয়াস্তে এই বিষয়টি এখানে শেষ করুন। চিঠিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সম্মানিত হুজুর, আশা করি আপনি সুস্থ আছেন এবং দিনের খেদমতে নিয়োজিত আছেন। আমি নিজেকে এত যোগ্য মনে করি না যে আপনাকে উপদেশ দিতে পারি বা কোনো সংশোধন করতে পারি, তবে আমার কিছু প্রশ্ন আছে। প্রতিবারই দেখা যায় যে যখন নিজামুদ্দিনের আমির মাওলানা সাদ সাহেব দারুল উলুম দেওবন্দ যান এবং সেখানে ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন আপনার একটি ব্যাখ্যামূলক বিবৃতি প্রকাশিত হয়। কেউ যদি আপনাকে ফোন করে, আপনি কোনো তদন্ত ছাড়াই তার উত্তর দিয়ে দেন। মাওলানা মাহমুদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। মাওলানা সাদ সাহেব দারুল উলুম দেওবন্দ গিয়েছিলেন, ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং কোনোভাবেই এটা বোঝানো হয়নি যে দারুল উলুম দেওবন্দ তার প্রত্যাবর্তনকে স্বীকার করেছে। বরং দারুল উলুম দেওবন্দ থেকে যে চিঠি এসেছিল তাতে লেখা ছিল যে তিনি দেওবন্দের শিষ্য ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ হয়নি, শুধুমাত্র আপনার অসুস্থতার কারণে। হুজুর, এটি কি ন্যায্য? আপনি মাওলানা সাদ সাহেবকে কি মনে করেন? যদি সত্যি আপনি মনে করেন যে তিনি বিভ্রান্ত বা নাউজুবিল্লাহ কাফের, তাহলে স্পষ্টভাবে বলে দিন, দ্বিধা করবেন না। মাওলানা সাদ সাহেব বারবার তার বয়ানে বলেন যে আমাদের কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের ওলামারা আমাদের মাথার মুকুট এবং পুরো বিশ্বকে দারুল উলুম দেওবন্দের দিকে ফিরে যেতে হবে। অথচ আপনি তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। এই সমস্যাগুলো এভাবে সমাধান হবে না, বরং এই কারণেই নতুন নতুন দল সৃষ্টি হচ্ছে। যদি আপনি সত্যি কোনো ফতোয়া দিতে চান, তাহলে তার দাদা পরদাদার বিরুদ্ধে দিন, কারণ মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহি, মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাহি একই ধরনের কথা বলতেন। তাদের মালফুজাতেই এর প্রমাণ আছে। যদি আপনার সময় থাকে, দয়া করে এগুলো পড়ুন। वो दारुल के पास खुद भेजते हैं कि दारुल क्यों खामोश है, लिखो, उम्मत के सामने सही चीज को पेश करो। तो दारुल मजबूर हुआ। मोहतमिम साहब से पूछिए, इसके सिवा कोई और चीज नहीं है। दारुल ने एक फतवा दे दिया, आप उसे फतवा कहें या तहकीक हाल कहिए। दुनिया फतवा करती है, मैं नहीं समझता हूं तो फतवा। अरे भाई, ये चीज आई कि ये कहा जा रहा है नबी के बारे में। আপনার মাওলানা সাদ সাহেবের সংশোধনের পদ্ধতি ভুল। যদি এইভাবে জনসম্মুখে সংশোধন চলতে থাকে, তাহলে একটা বড় ফিতনা সৃষ্টি হবে, যার দায় আপনার উপরে বর্তাবে। মাওলানা সাদ সাহেব জীবিত থাকতে বলেছেন যে দারুল উলুম দেওবন্দ আমাদের প্রতিষ্ঠান এবং উলামারা আমাদের গাইড। এই কারণে বিশ্বব্যাপী তাবলিগ জামাতের সদস্যরা দারুল উলুম দেওবন্দের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু যদি ভবিষ্যতে তার উত্তরসূরিরা এর বিপরীত কিছু বলে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহির উত্তরসূরিরা চিরকাল দারুল উলুম দেওবন্দের সঙ্গে যুক্ত থাকবে। যেভাবে মাওলানা সাদের কথাগুলো জনগণের সামনে আনা হচ্ছে, আপনার কি সাহস আছে দারুল উলুম দেওবন্দের শিষ্য ওলামাদের ভুলগুলো প্রকাশ করার? আমি দারুল উলুম দেওবন্দ থেকে পড়েছি এবং আমি পাকা দেওবন্দি। আমার তাবলিগ জামাতের সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। আমি দারুল উলুম দেওবন্দের শিষ্য ওলামাদের বয়ান শুনেছি, আপনারও অনেক বয়ান শুনেছি। যদি সেগুলোর কিছু অংশ কেটে জনগণের সামনে উপস্থাপন করা হয়, তাহলে সে একই ফতোয়া আপনাদের সবার উপরও দেওয়া যেতে পারে। আপনি কি আমাকে একটি তালিকা দিতে পারেন যে মাওলানা সাদ সাহেবের বয়ান শুনে কত মানুষ বিভ্রান্ত হয়েছে? আমি বিস্তারিত তালিকা দেখতে চাই। দারুল উলুম দেওবন্দের একজন বড় আলেম একবার বলেছেন, অনেক যুবক যারা আগে মন্দ কাজ করত এবং মোবাইলে অশ্লীল কন্টেন্ট দেখত, তারা মাওলানা সাদ সাহেবের বয়ান শুনে এসব ছেড়ে দিয়েছে। তারা দাড়ি রাখছে, এমনকি তাহাজ্জুদের নামাজও পড়ছে। সম্মানিত হুজুর, আমি বিনীতভাবে আপনার পায়ের কাছে আমার পাগড়ি রেখে হাত জোর করে আপনাকে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি যে মাওলানা সাদ সাহেব এবং দারুল উলুম দেওবন্দের বিষয়টি জনসম্মুখে আলোচনা করা বন্ধ করুন। এই চিঠি লেখার জন্য আমাকে অনেক সাহস সংগ্রহ করতে হয়েছে। আল্লাহর ওয়াস্তে এই বিষয়টি এখানেই শেষ করুন। আপনার খাদিম নাইমুদ্দিন কাসেমি, সাহারানপুর ইউপি, ভারত। আগুন নিভাতে ওনার ভূমিকা নেই, বরং যখনই আগুন নিবার উপক্রম হয়, তখনই উনি মিডিয়াতে কল রেকর্ড নিয়ে হাজির হয়ে যান।
حضرت ہمارے یہاں پہ کیا بات چل رہی ہے، دارالعلوم دیوبند کی طرف سے کہا گیا ہے کہ نظام الدین نہ جائیں، اور یہاں پہ ہماری ایسا کچھ نہیں، دارالعلوم نے نہ جانے کے لیے کہا ہے نہ جانے کے لیے کہا ہے، دارالعلوم اس کو بالکل الگ کر دے جی کوئی جو مولانا صاحب صاحب کا جو مسئلہ تھا، جو مولانا رجوع کی، میری بات سنیے، جی دارالعلوم کا مولانا صاحب سے مسئلہ ختم ہو چکا ہے، نظام الدین کون جائے گا کون نہیں جائے گا یہ اس کا اپنا کام ہے، ہم کسی کو بھیجتے ہیں نہ کسی کو منع کرتے ہیں۔ جی حضرت، یہ کہنا غلط ہے کہ دارالعلوم وہاں جانے سے منع کرتا ہے، جی حضرت، یہ اپنے ذات ثوابیت کرے، جی چاہے جائے جسے نہ جائے، ہم نہ بھیجتے ہیں نہ منع کرتے۔ جی جی حضرت۔ محمد اصغر گریڈی جھارکھنڈ عرض کر رہا تھا۔ بولیے۔ حضرت ایک بات معلوم کرنی تھی کہ حضرت مولانا سعد صاحب دامت برکاتہم دارالعلوم دیوبند تشریف لے گئے تھے، ایک دو دن پہلے دارالفتہ بھی پہنچے اور اکابر سے ملاقات ہوئی۔ سوشل میڈیا پر خبریں پھیلائی جا رہی ہیں کہ دارالعلوم کا جو سابقہ موقف تھا ان کے نظریات کے تعلق سے وہ سب ختم ہو گیا، رفع دفع ہو گیا۔ ایک دم صحیح جھوٹ ہے، انہوں نے کوئی بات نہیں کی اپنے نظریات کے سلسلے میں، وہ صرف ملاقات کے لیے آئے تھے، نہ مجھ سے کوئی ملاقات ہوئی ہے، وضاحت فرما دیں اس سلسلے۔ نہ مجھ سے کوئی ملاقات ہوئی ہے، نہ مجھ سے کوئی بات ہوئی ہے، صرف ملاقات کے لیے وہ گئے تھے، مولانا ارشد صاحب کے یہاں گئے تھے، دارالفتہ میں گئے ہیں، صرف مفتی محمود صاحب کے پاس تھوڑی دیر بیٹھے رہے، لیکن ان کے نظریات اور ان کے خیالات کے سلسلے میں نہ کوئی گفتگو ہوئی ہے، نہ انہوں نے کسی چیز سے رجوع کیا ہے۔ دارالعلوم کا سابقہ موقف اپنی جگہ برقرار ہے، بالکل برقرار ہے، اس لیے کہ روزانہ ان کی نئی نئی باتیں پہلے سے زیادہ سخت آ رہی ہیں، چیلنج کر رہے ہیں وہ علماء کو، فتویٰ چھوڑ دینے کی بات کر رہے ہیں، فتویٰ مت دیکھو، ہم دل کی بات مانو، اس طرح کی باتیں کر رہے ہیں، کسی چیز سے انہوں نے رجوع نہیں کیا ہے۔ بہت بہت شکریہ حضرت، خلقان دور ہو گیا الحمدللہ۔ السلام علیکم۔ وعلیکم السلام ورحمۃ اللہ۔ এখন আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম কি বলছেন শুনুন। مجھے یہ بھی شکوہ ہے کہ دارالعلوم ہی کے کچھ لوگ اور علماء ہیں جو آگ لگا رہے ہیں بیٹھ کر، میں جانتا ہوں یہ بات، لیکن وہ کوئی دین کی خدمت نہیں کر رہے ہیں، اس کا خمیازہ وہ دنیا میں بھگتے ہیں نہ بھگتے، لیکن قیامت کے دن بھگتیں گے۔ آگ لگا رہے ہیں اور خود بیٹھ کر کے روٹی سیک رہے ہیں توے کے اوپر، ایسا نہیں ہونا چاہیے۔ اب خطرات ہیں، ان خطرات کے پیش نظر پھر اساتذہ دارالعلوم بیٹھے اور بیٹھ کر ایک رائے